নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে বিজেপি সরকার গঠনের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের পার্টি অফিস দখল ও ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে কড়া বার্তা দিল বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস দখল বা ভাঙচুর করা যাবে না। এই ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে দল। সেই নির্দেশের প্রেক্ষিতেই বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, বিজেপি কোনোভাবেই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। যারা এই ঘটনায় জড়িত তাদের দ্রুত চিহ্নিত করে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান তিনি আরও বলেন, গণতান্ত্রিক দেশে প্রত্যেকেরই রাজনীতি করার অধিকার রয়েছে, কিন্তু কারোর পার্টি অফিস দখল করা বা ভাঙচুর করা কখনোই গ্রহণযোগ্য নয়। বিজেপি এই ধরনের কাজ বরদাস্ত করবে না। একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন, তৃণমূল অতীতে যা করেছে বিজেপি সেই রাজনীতিতে বিশ্বাস করে না। বিজেপির পতাকা নিয়ে কেউ যদি কোনো দলীয় অফিসে হামলা চালায় বা অশান্তি সৃষ্টি করে তবে দল তা কখনোই মেনে নেবে না, তা স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি। কেউ যদি নিজে স্বইচ্ছায় পতাকা পরিবর্তন করে আমাদের কিছু বলার নেই, তার স্বাধীনতা আছে, কিন্তু আমরা একদম ক্লিয়ারলি আপনাদের পক্ষ থেকে জানিয়ে দিচ্ছি যে কোন রকম জোর আমরা কোনো ইউনিয়নের উপরে করিনি, সাংগঠনিক ভাবে কেউ করিনি। পতাকা নিয়ে যদি তাদের কোনো অপরাধ বা চাপাচ্ছে তাতে করে বিজেপির দিকেই আবার না, বিজেপি এর কোনোটাই, আমি অফিসিয়ালি বলছি তো, বিজেপি কোনোভাবেই অনুমোদন দিচ্ছে না। এছাড়াও আরো একটা কথা স্পষ্ট ভাবে বলে দিতে চাই, কিছু কিছু টিএমসির যারা সন্ত্রাস চালাতো এক সময়, তারা ব্যাঙের ছাতার মতো হঠাৎ করে মোড়ে মোড়ে বিজেপির পার্টি অফিস গজিয়ে তুলছে। এটা পার্টি অনুমোদন করে না। কোন এরিয়ায় পার্টির যদি পার্টি অফিস করতে হয় অবশ্যই মন্ডল সভাপতির অনুমতি সাপেক্ষ। হ্যাঁ, নতুন করে অনেক জায়গায় করছে, কিংবা পুরনো পার্টি অফিস দখল করে করছে। মন্ডল সভাপতির কোন রকম নির্দেশ ছাড়া কোনো পার্টি অফিস নতুন ভাবে করা যাবে না। আপনারা শুধু নির্দেশ দিয়ে বসে থাকবেন না, কোনো হস্তক্ষেপ করবেন? একদম আজকে ঘোষণা করে দিচ্ছি, এরপর থেকে পার্টি আভ্যন্তরীণ যে ব্যবস্থা আছে সে ব্যবস্থা গ্রহণ করবে। গতকাল সরকার দেখুন, বিজেপির এই রাজ্যে বিজেপি যে কটা ইস্যুতে লড়াই করেছে রাজনৈতিক ক্ষেত্রে, তার অন্যতম প্রধান ইস্যু হচ্ছে রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, ডেমোক্রেসির পুনঃপ্রতিষ্ঠা, যেটা তৃণমূল আমলে একদম বন্ধ হয়ে গেছিল। বাম আমল থেকে শুরু হয়েছিল যে অন্যের পার্টি অফিস দখল করে ভাঙচুর করা, তৃণমূল সেই পার্টি অফিস দখল নিয়ে সেখানে নিজেদের পার্টি অফিস করা। তো এর বিরুদ্ধেই লড়াই করে আমরা কিন্তু রেস্টোরেশন অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার দাবি নিয়েই কিন্তু আমরা মানুষের কাছে গেছিলাম, মানুষ ম্যান্ডেট দিয়েছে। সুতরাং এইটা বিজেপি এই দখলকৃত রাজনীতির একদম বিরুদ্ধে। সুতরাং আমরা চাই যার যার পার্টি অফিস শেষে তার ফিরে পাক, সেখানে প্রকৃত রাজনৈতিক বোম বন্দুক আর মদের আঁকড়া না হয়ে প্রকৃত রাজনৈতিক কার্যকলাপ হোক পার্টি অফিসগুলোতে। তারপর যার যার ইডিওলজি নিয়ে আবার রাজনীতিতে লড়বো, আবার ভোটে লড়বো, জনতা যা ম্যান্ডেট দেবে সেটা মেনে নেব। 2024-এর 4 তারিখে যে ব্যাপক ম্যান্ডেট পেয়েছে ভারতীয় জনতা পার্টি, তার ফলে আজ আমরা শাসক দল। একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে 4 তারিখে রেজাল্টের যে আভাস পাওয়া গেছে যে বিজেপি বিরাট ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে চলেছে, তখনই এতদিন পর্যন্ত যারা বিজেপির কার্যকর্তাদের উপর, জেলা থেকে বুথ স্তরের কার্যকর্তাদের উপর ব্যাপক অত্যাচার করেছে, তারাই সঙ্গে সঙ্গে জার্সি পাল্টে বিজেপির পতাকা নিয়ে গেরুয়া আবির মেখে সেলিব্রেশনের নামে বা এই জয় উদযাপনের নামে একটা ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে, যেটা উশৃঙ্খলতার পর্যায়ে চলে গেছে। অন্যদের পার্টি অফিস দখল করা, অন্য দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের হেনস্থা করা, বিভিন্ন সিন্ডিকেট এবং বিভিন্ন
ইউনিয়নগুলো, অটো টোটো ইত্যাদি ইউনিয়নগুলোতে গিয়ে সেখানে নিজেদের প্রভাব খাটানো। তো এই সমস্ত এই যে সন্ত্রাসের আবহ আর এই সমস্ত যে জোর জুলুম, এটা কখনোই বিজেপির সংস্কৃতি নয়। বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল। আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা এবং আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু দা সহ আমাদের দলের সমস্ত স্তরের নেতারা, এমনকি এমএলএ এমপিরাও নিজ নিজ ক্ষেত্রে বার্তা দিয়েছেন যে এই সমস্ত উচ্ছৃঙ্খলতা করা যাবে না। কিন্তু তৃণমূল থেকে রাতারাতি দল পাল্টানো কিছু লোক এই জিনিসটা করছে বিজেপিকে সুপরিকল্পিতভাবে বদনাম করার জন্য এবং একটা সন্ত্রাসের আবহ তৈরি করে একটা দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আজকে এখান থেকে আপনাদের আমাদের সমস্ত দলীয় কর্মী কার্যকর্তাদের আগেই জানিয়েছি যে কোনো রকম কোনো উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করা হবে না। রাজ্য সভাপতি বারবার বলেছেন, সংবাদ মাধ্যমের সামনে বলেছেন। আর আমি আজকে থেকে সকল কর্মী কার্যকর্তাকে একটা বার্তা দিতে চাই, যখনই কোনো উদযাপন হবে, সেলিব্রেশন হবে, সেটা যদি বুথ পর্যায়ের হয় তাহলে বুথ সভাপতির অনুমতি নিতে হবে, বুথ সভাপতির অনুমতির ভিত্তিতে করতে হবে। যদি মন্ডলে হয় তাহলে বুথ সভাপতিকে মন্ডল সভাপতির অনুমোদনের ভিত্তিতে করতে হবে। আর বড় কোনো কার্যক্রম হলে ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।